হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো? আশা করি ভালো আছো। তো এখন বাজে 12টা 15। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্টিং করছি। আমি রান্না করব, কি রান্না করব সেটা তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, সকাল থেকে খেয়েছি, চা খেয়েছি, তো খিদে পাচ্ছে, তো একটা ডিমের পোচ করবো, করে তারপর রান্না করব। তো আমার ভিডিওটা দেখতে থাকো। প্রথমে কড়াইয়ে তেল দিয়েছি। এবারে এই ডিমটাকে পোচ করব। আমার পোচটা অলরেডি হয়ে গেছে। দেখুন, কড়াইয়ে তেল দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। ততক্ষণ আমি ডিমের পোচটা খেয়ে নিই। কড়াইয়ে মাছ দিয়েছি, এটা তোমরা কি নামে চেনো জানি না, কমেন্টে জানাবে। আমরা তো আমুদি চিনি বলে চিনি। তো এই মাছে আজকে কারি বানাবো, ফিশ কারি বানাবো। তো দেখতে থাকো। আমার মাছ ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নেবো। তো দেখতে থাকো। কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হলে আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটা দিলাম, ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন আমি কাঁচা মরিচ আর রসুন একসাথে বেটেছি, তো সেই বাটাটা আমি দিয়ে দেবো। এই যে, তারপরে আবার একটু নেড়ে চেড়ে আদা বাটা দিয়ে দেবো। তারপর আবার একটু ভালো করে নেড়ে নেবো। নিয়ে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচের একটু কম, কারণ কাঁচামরিচ তো দিয়েছি সেই জন্য। আর 1 চামচ লবণ দিয়ে একটু ভালো করে নেড়ে নেবো। নিয়ে সামান্য ফোঁটাখানে জল দেবো, কারণ জল না দিলে মশলাটা পুড়ে যাবে। তারপর একটু ভালো করে কষে নেবো। যত কষবো আনাজ তরকারি তত টেস্টি হবে। মশলা গায়ে থেকে ছেড়ে গেলে তারপরে তেলে থেকে মশলা ছেড়ে গেলে জল দেবো। এইবার আমি জল ঢেলে দেবো। তো আমি জল ঢেলে দিয়েছি। তারপর ফুটে গেলে আমি মাছ ফেলে দেবো। তো আমার তরকারি ফুটে গেছে, মাছ ফেলে দিলাম। তারপর একটু নেড়ে নিয়ে সর্ষেটা যেটা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম। আর এই যে বাটিটা লেগে আছে, এটা একটু ধুয়ে জল দেবো, কারণ এটা ধুয়ে না দিলে আমার আর তরকারি হয় না, জানো। কারা দেয় জানি না, তো আমি দিই, কারণ বাটিতে অনেক লেগে থাকে। আর ওটা দিলেও অনেকটা টেস্ট হয় তরকারি। তারপর বেশি ফোটাবো না, কারণ সর্ষে বাটা দিয়ে বেশি তরকারি ফোটালে তরকারির টেস্ট নষ্ট হয়ে যায়। তো আমি এবার নামিয়ে নেবো। কত সুন্দর রঙটা হয়েছে দেখো, কালারটা কত সুন্দর। তো এবার নামিয়ে নেবো আমি। এই যে নামিয়ে নিয়েছি, দেখো এবার ভালো করে দেখো কেমন হয়েছে বলো, কমেন্টে বলবে। তো এবার আমি খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে বলবো। তো চলে এসেছি স্নান করে ভাত নিয়ে, এবার খেয়ে দেখি। আমি নিজেই জানি না কেমন হয়েছে। তোমার মুখটা দেখে বুঝতে পারছো কেমন হয়েছে।
এরকম হয়েছে তরকারি। আমার ওইটাতে খাওয়া হয়ে গেছে। এবারে মাছের, এই রান্নাটা আমি করিনি, এটা আমার মা করেছিল। পেঁপা দিয়ে কাটাপোনা মাছের ঝোল। আমার এইসব মাছ অতটা ভালো লাগে না, তবে শরীরের পক্ষে খুবই ভালো এই মাছগুলো। তো এই মাছের তরকারিটা দিয়ে এবার ভাত খাবো। একটু এখান থেকে মাছ নেবো, আর লেজার মাছ তো প্রচুর কাঁটা। রান্নাটা খুবই সুন্দর করছে। আর মাছের মধ্যে মাছের লেজা আর মুড়োটা খেতে আমার খুবই ভালো লাগে। আর কাদের কাদের ভালো লাগে কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা, সবাই ভালো থাকবে।